ডিবিটিএস মেম্বারদের উপস্থিত আছেন। আর 5 তারিখের পর থেকে বাংলাদেশে কোনো আওয়ামী সন্ত্রাসী এবং কোন প্রকার সন্ত্রাসী নাই, সকলে পালিয়ে বেড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে টাইমলাইনের বোর্ডের চেয়ারম্যান, বিনা বোর্ডের চেয়ারম্যান, তিনি 5 তারিখ থেকে পলাতক। উনি যদি কোনো মামলায় অপরাধ না করে থাকে তাহলে কেন উনি পালিয়ে বেড়াচ্ছেন? আজকে জনগণ সুবিধা থেকে বঞ্চিত, টাইমলাইনের 46,000 মানুষ আজকে নাগরিক সেবা থেকে বঞ্চিত। কেন নাগরিকের কি অপরাধ? আজকে তারা সার্টিফিকেট পায় না, আজকে তারা জন্ম সনদ পায় না, ইউনিয়ন পরিষদ বন্ধ, তারা ঝুলানো হয়েছে। আমি বলতে চাই 24 ঘন্টার মধ্যে আনসারকে গ্রেফতার করতে হবে, আর প্রশাসনের মাধ্যমে অথবা নতুন করে প্যানেল চেয়ারম্যান তৈরি করে তাদের হাতে ক্ষমতা দিতে হবে। আমার এবার উদাত্ত আহ্বান এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা এই দেশটাকে স্বাধীন করার জন্য যে ভূমিকা রেখেছেন এটি ভুলান না। আজকে টাইমলাইনটাকে স্বাধীন করার জন্য চোর মুক্ত, খনি মুক্ত, দুর্নীতি মুক্ত, ঘুষখোর মুক্ত, চাঁদাবাজ মুক্ত ভূমিকর্মীদের হাত থেকে টাইমলাইনকে রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি টাইমলাইনের এক নম্বরের সাবেক ইউপি সদস্য, যিনি বিগত দিনে 2টা অস্ত্র সহ, দেশীয় বিদেশি অস্ত্র সহ নদীর পাড়ে একটি লোককে অপহরণ করে ধরা পড়েছিল। গুন্ডা জাহাঙ্গীর মেম্বার, উনি জেলখানা থেকে বেরিয়ে আমার গত 2 দিন যাবৎ তিনি হুন্ডারের মহড়া দেয় প্রকাশ্য অস্ত্র নিয়ে। সেই হুন্ডা ভোটে ওই টাইমলাইনের মামলিকের সংগ্রামী সাধারণ সম্পাদক পলাশ মন্ডল এবং শাহিন মন্ডল, 2 জনের হুন্ডার মাঝখানে জাহাঙ্গীর মন্ডল, এই জাহাঙ্গীর মেম্বার অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। তারা টাইমলাইনের থেকে এখনো পালিয়ে যায় নাই। অস্ত্র সহ মহড়া দেওয়ার পরেও কেন প্রশাসন তাদের গ্রেপ্তার করে না জানতে চাই। আগামী 24 ঘন্টার মধ্যে এই সব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা লক্ষ লক্ষ টাকা চাঁদার বিনিময়ে তারা আজকে বাড়িঘর করেছে। আর আমার একটা চেয়ারম্যানের মাত্র মাসিক সম্মানী ভাতা হচ্ছে 2400 টাকা। আনসার সাহেব 2 বছরের চেয়ারম্যান করে বাড়িতে 3টি বিল্ডিং দিয়েছেন। উনি 1 কোটি টাকা দামের একটা গাড়ি নিয়ে ঘুরেন, যে গাড়িতে চলার যোগ্যতা সাধারণ মানুষের নেই, এমপি মন্ত্রীর নেই। উনি এত টাকা কোথায় পায়? উনি কি পরিমাণ দুর্নীতি করেছেন আমরা সেটি তার জবাব চাই এবং কোন তদন্তের মাধ্যমে আমরা বলতে চাই। প্রয়োজনে দুদকের মাধ্যমে, জেলা প্রশাসকের মাধ্যমে, প্রিয় সাংবাদিকদের ভাইদের মাধ্যমে আমরা সুস্থ তদন্ত করে এই দুর্নীতিবাদের চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই আমার, উনি আওয়ামী লীগের সভাপতি, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যে পরিমাণ টাইমলাইনের মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। আপনারা দেখেন বিভিন্ন লোকজনের কাছে বিভিন্ন পোস্টার প্লেকার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে একটা হিন্দু পরিবারকে ভিন্ন পরিবারে প্রকাশ্য মেরে তাকে উলঙ্গ করে রাস্তাতে ঘোরানো হয়েছে। এটি আপনার ছেলেমেয়ের মন্ত্রের কাজ। আজকে দেখেন একটি চা বিক্রেতা জালালকে গরম পানি দিয়ে তার সঙ্গে পৌঁছে দেওয়া হয়েছিল। এটি আপনার ছেলেমেয়ের নিজে দাঁড়িয়ে থেকে করেছে। তার বাহিনী হচ্ছে মাদারি মেম্বার এবং তার ছেলে রুবেল রাশেদ এবং এই জাহাঙ্গীর মেম্বার, অস্ত্রবাদ মেম্বার, তারা আজকে টাইমলাইনটাকে যে অবস্থায় রেখেছে, এখান থেকে মানুষ মুক্তি চায়। কি ভাইরা এখান থেকে মুক্তি চান না? আমরা অবিলম্বে এইসব সন্ত্রাসীদের খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনয় সংকলন রাখছি। সেই সাথে প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে কলেজ অনুরোধ, আপনারা একটু দাঁড়ান, দেখেন টাইমলাইনের কি অবস্থা। আজকে পশ্চিম বাংলায় আর কোন ইউনিয়নে এত বড় সন্ত্রাসী নাই যা পশ্চিম বাংলার একটি মাত্র ইউনিয়ন, সেটি টাইমলাইন। এই টাইমলাইনের ঘরে ঘরে মানুষ আজকে অশান্তিতে ছিল। আজকে টাইমলাইনের অসংখ্য মানুষ পঙ্গু হয়েছে, কারো কারো চোখ নাই, কারো কারো হাত নাই। এটি আপনার ছেলেমেয়ের নির্দেশে তাদেরকে এই অবস্থা করা হয়েছে। তিনি আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে, সাধারণ এমপির প্রভাব খাটিয়ে আজকে টাইমলাইনটাকে কলঙ্কিত করছে, টাইমলাইনের মানুষকে জিম্মি করছে। আমরা এই জিম্মিত সাথে মুক্তি চাই। আমরা সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করতে চাই। তার ব্যবস্থা করার জন্য আমি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে বিনয় সংকলন করছি। এই 2 নম্বর সরকার, দুর্নীতিবাদ সরকার, খনি সরকারকে আন্দোলনের মধ্য দিয়ে 15 দিনের মধ্যে তারা উৎখাত করতে পেরেছে। তাহলে টাইমলাইনের কেন 16 বছরের স্বাধীন হয় নাই? আমরা নির্যাতিত। আমি যখন চেয়ারম্যান ছিলাম, আমি চেয়ারে বসে গাল পেতে পারি নাই এই সাধারণ কারণে, এই আনসারদের কারণে। তারা ফলের প্রভাবে আমাকে বিভিন্ন অত্যাচার নির্যাতন করেছে। আজকে যদি আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকতো, এই
আমার বিচার হতো। আমি চাই যদি আমার কোনো দুর্নীতি থাকে আমার বিচার হোক। আর যদি এই আপনার চেয়ারম্যান এই 2.5 বছর যে সমস্ত দুর্নীতি করেছে প্রকল্পের নামে টাকা রেখেছে, কোনো প্রকল্পের কাজ করে নাই, মেম্বারদেরকে 1% টাকা না দিয়ে তিনি একাই ভোগ করেছেন, এই টাকা জবাব দিতে হবে। এডিবি রাজস্ব, এলজিএসপি, টিআর কামিখা এই টাকা আত্মসাৎ করেছেন। এমপি গুলা থেকে যত অর্থ এসেছে সামনের এমপি তাকে নির্দেশ দিয়েছে এমপি গুলা যত টাকা সব আপনার একাই খাবে। এরা তো নিয়ম হতে পারে না, এই আইন তো বাংলাদেশের কোথাও নাই। আর ট্যাক্সের টাকা উনি নির্বাচনের সময় বলেছিলেন আমরা নির্বাচিত হতে পারি, আমরা জনগণের কাছে ট্যাক্স দেবো না। উনি নির্বাচিত হওয়ার পরে দ্বিগুণ ট্যাক্স আদায় করেছে, আদায় করে সেই টাকা দিয়ে উনি গাড়ি কিনেছেন। এই গাড়ি কেনার উৎস কোথায়? উনি বলে এই গাড়ি না কিনে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। ওনার শ্বশুর বিনা চিকিৎসায় মারা গেছে, চিকিৎসার জন্য ওনার শ্বশুরের কোনো টাকা ছিল না। তাহলে 1 কোটি টাকা দিয়ে কে গাড়ি কিনে দিয়েছে? আমরা সেটা জানতে চাই, গান্নাবাসী জানতে চায়। গান্নাবাসী এই সন্ত্রাস, এই খনিবাস, এই চাঁদাবাজ দুর্নীতিবাজের হাত থেকে রেহা চায়, রক্ষা চায়। তার জন্য প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পাশে থাকবেন। আর ভারতকে হত্যা করার জন্য যারা অর্থ দিয়েছে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে, পুনরায় তদন্ত করে এই অর্থদাতার নাম যেন আসে সেই অনুরোধ থেকে আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, গান্নাবাসী সন্ত্রাসীর হাত থেকে মুক্তিবাদ। ধন্যবাদ।